আমরা দেখেছি যে গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন এবং 18ই ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেছেন। এর পরবর্তীতে আমরা দেখেছি প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি এখনও আগে খুব বেশি উন্নতি হয়নি এবং যারা পেশি শক্তির বলে বিভিন্ন এলাকায় দেখা গেছে যে হামলা মামলা হচ্ছে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের উপর শরীয়তপুর, মিরপুর এবং বেশ কিছু জায়গায় কিন্তু হামলা হয়েছে। ফলশ্রুতিতে নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর দল দাবি করে অন্য প্রার্থীদের উপর কিংবা অন্য প্রার্থীদের সমর্থকদের উপর যে হামলা মামলা হয়েছে সেটার বিষয়ে নির্বাচন কমিশনকে সুদৃষ্টি রাখতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে একটা বড় ধরনের নির্বাচনী এক ধরনের শোডাউন হয়েছে এবং পোস্টারে পুরো ঢাকা কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে নির্বাচনের যে আচরণবিধি সেটাও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু লঙ্ঘনের চিত্র দেখা যায়। ফলে আমরা আশা করব আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের আচরণের জায়গা থেকে সমান ফিল থাকবে, নিরাপত্তা নিশ্চিত হবে এবং সকল দলকে সমান নিরাপত্তার নিশ্চিত করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে আমাদের যে উত্তরা সেটি অন্যতম দুর্গ ছিল, প্রতিরোধের দুর্গ ছিল। সেই জায়গার থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সমমনা আরও 8টি দল, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের 10 দলের যে সম্মিলিত সমমনা যে জোট, সেই জোটের প্রার্থী হিসাবে ঢাকা 18 আসন থেকে আমি মনোনয়ন আজকে দাখিল করেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মৌলিক সংস্কার এবং যে গণহত্যা সংগঠিত হয়েছে পিলখানা, শাপলা এবং পরবর্তীতে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে 1400-র অধিক মানুষ শহীদ হয়েছে সেই গণহত্যার বিচার এবং একই সাথে আপনারা জানেন যে আমাদের জুলাইয়ের অন্যতম সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যা করেছে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদের পক্ষের শক্তিরা, গণহত্যাকারী দল আওয়ামী লীগের দোসররা। ফলশ্রুতিতে আগামীর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা দলগুলোর সম্মিলিতভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সংস্কারের পক্ষে বিচার সংস্কার, গণহত্যার বিচার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এই জোট সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এই জোটের পক্ষে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন।